আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকে একটি বেবি নকশি কাঁথা আমি ড্রয়িং করছি, একদম সিম্পলের মধ্যে কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণ কাঁথাটি ভরাট করা হবে। দেখতে পাচ্ছেন কিন্তু 2 কালার সুতা ব্যবহার করা হবে। তো কাঁথাটি যখন রেডি হবে অবশ্যই সবার মাঝে শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে, পছন্দ হবে। তো সম্পূর্ণ কাঁথাটি আমি আগে বর্ডার লাইন এঁকে নিয়েছি, যে মাঝ বরাবর যে ঢেউগুলো আমি দিয়ে নিয়েছি সেটা আমি মেজারমেন্ট করে নিয়েছি। 5 ইঞ্চি পর পর আমি ঢেউগুলো দিয়ে নিয়েছি, দুপাশ থেকে দিয়ে নিয়েছি। তারপর এরকম আড়াআড়ি হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম সিম্পল যে লতা ডিজাইন হয় ওভাবে আমি সম্পূর্ণ কাঁথার মাঝখানটি আমি ভরাট করে নিয়েছি। এবং সাইডে যে কর্নারগুলো 4টা কর্নার আছে, তো 4টা কর্নারে আমি কাঁথা স্টিচ দিব যেহেতু ওইভাবে আমি লাইনগুলো টেনে নিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। তো আমি মিলিয়ে মিলিয়ে ফুল এবং পাতা দিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে কিছু লতা দিয়ে নিচ্ছি সৌন্দর্যের জন্য। লতা দিলে আসলে সব কিছুই অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে মূলত এই লতা ডিজাইনটা অনেক পছন্দ। তো আশা করি আমার ভিডিওটি সুন্দরভাবে যদি মনোযোগ দিয়ে দেখেন, যারা আর্ট করতে চান আমার ভিডিওটি দেখলেই সুন্দরভাবে আর্ট করতে পারবেন। আর যারা আমাদের কাছ থেকে নকশি কাঁথা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নকশি কাঁথা নিয়ে নিতে পারেন। আমরা রেডি কাঁথা এবং কাস্টমাইজ যে কোনো কাঁথা সেল করে থাকি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। আমাদের কাঁথাগুলো হবে 3 পার্টের, ছোট বড় সব কাঁথাই হবে 3 পার্টের। আপনারা আমাদের কাছে হাতে আর্ট করা এবং ছাপ দেওয়া 2 ধরনের নকশি কাঁথা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে পাবেন বেবি ড্রেস, বেবি কম্বো সেট। তো অনেক কথাই বলে ফেললাম। আমি এক পাশ থেকে এঁকে নিয়েছি, এবার অন্য পাশ থেকে এঁকে নিচ্ছি। এভাবে আমি যে কয়টি লাইন আঁকাবাঁকা করে নিয়েছি ঢেউ ঢেউ আর কি, ওইভাবে আমি সম্পূর্ণ লাইন সবগুলো ভরাট করব এই সেম ডিজাইনে। জাস্ট আমি আমার মনের মতো করে ফ্রি হ্যান্ডে এঁকে নিব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি এঁকে নিচ্ছি। তো লালের উপর আপনারা কি কি কালার সুতা দিলে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। লাল কালারটা মানে বেবিদের জন্য অনেক সুন্দর, আর আপুরা এই কালারটা অনেক বেশি পছন্দ করে, তাই কাজ করি সবার পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি। তো এবার আমি সম্পূর্ণ মাঝখানটি ভরাট করে নিব। তো মাঝখানটি ভরাট করতে করতে আরও একটি কথা সবার সঙ্গে শেয়ার করি। অনেক আপু আছেন যারা নকশি কাঁথা সেলাই করতে পারেন কিন্তু রেডি করতে পারেন না অথবা আর্ট করতে পারেন না। তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে রেডি করে নিতে পারেন অথবা আর্ট করে ছাপ দেওয়া 2 ধরনের নকশি কাঁথা আমরা সেল করে থাকি। আমাদের চ্যানেলটি ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন যে ছাপ দেওয়া নকশি কাঁথা ডাইস এবং রঙের মাধ্যমে যেটা আর কি কাঁথায় ছাপ দেওয়া হয় আমি ওইটার কথা বলছি। ডাইস এবং রঙের সাহায্যে বিভিন্ন রকমের ডিজাইন আছে আমাদের কাছে। আমাদের চ্যানেলটি ঘুরলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে, তো চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। ওখানে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয়, তো ওখানে দেখতে পারবেন। ওখানে পিকচার দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এইবার এক পাশে হয়ে গিয়েছে, আমি অন্য পাশের আবার এইভাবে পাতা এবং ফুল লতা দিয়ে সম্পূর্ণ ঢেউটি ভরাট করে নিচ্ছি। আশা করি ভিডিওটি খুব ভালো করে দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি সম্পূর্ণ ভিডিওটি
অনেক সহজভাবে এঁকেছি যেন সবাই সুন্দরভাবে বুঝতে পারে এবং আমার ভিডিওটি দেখলেই যেন সবাই সুন্দর করে এভাবে নকশি কাঁথাগুলো আর্ট করতে পারি। আমি খুব কাছ থেকে ভিডিওগুলো করার চেষ্টা করি যেন আমার আপুরা সুন্দর করে দেখে শিখে নিতে পারে। আর